আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। পেট্রোল পাম্পের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত মজুদ রয়েছে। দর্শক, এ বিষয়ে আরো তথ্য নিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিয়াকত, খুলনার জ্বালানি তেলের এবং পাম্পগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। শিমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় জ্বালানি তেলের যে পাম্পগুলো রয়েছে সেটি 36টি পাম্প, কিন্তু বর্তমান 29টি পাম্প চালু রয়েছে। খুলনায় রয়েছে 3টি তেল ডিপো, যেখান থেকে খুলনা সহ খুলনা বিভাগের আশপাশের যে 16টি জেলায় এখান থেকে তেল সরবরাহ করা হয়। আমি সকালে সে ডিপোগুলোতে খবর নিয়েছি। তারা জানিয়েছে যে তারা প্রতিদিনে আজকে তারা দিবে হচ্ছে 2 লাখ লিটার অকটেন, 4 লাখ লিটার পেট্রোল এবং প্রায় 21 লাখ লিটার ডিজেল তারা দিবে। এবং এই 29টি পাম্প থেকেই এই সাধারণ ক্রেতারা যারা তারা সংগ্রহ করবে এই পাম্প থেকে। কিন্তু আমি দেখেছি প্রতিটি পাম্পের সামনে এখনো লাইনে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ, ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে রয়েছে। তাদের দেয়া হচ্ছে, বিশেষ করে মোটর বাইক যা আছে তাদেরকে দেয়া হচ্ছে 200 টাকার তেল, এবং অন্যান্য যানবাহন তাদের কিছুটা দেয়া হচ্ছে। পরিমাণ মতো তেল তারা প্রতিদিন পাচ্ছে না বলে তারা অভিযোগ। কিন্তু আমি তাদের কাছে জেনেছি, কর্মকর্তারা জানিয়েছে যে পেট্রোল এবং ডিজেল, পেট্রোল এবং অকটেনের কোনো সংকট নেই। কিন্তু তারপরেও এই যে ঘন্টার পর ঘন্টা সাধারণ যে ক্রেতারা রয়েছে তাদেরকে ভিড়, তাদেরকে লাইন দিয়ে নিতে হচ্ছে কেন, এই বিষয়টা তারা বলেছে যে সরকারের পক্ষ থেকে তদারকি নেওয়া হয়েছে, ট্যাগ অফিসার দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কেন সংকট না থাকার পরেও এই লাইনে দাঁড়িয়ে তাদের নিতে হচ্ছে। এই বিষয়টি সুরাহার জন্য তারা সরকারি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে, দ্রুত তারা এটি ব্যবস্থা নেবে, যাতে করে সহজে আগের মতো মানুষ স্বাভাবিকভাবে যাতে তেল পেতে পারে। জ্বালানি তেল না হলে তাদের প্রতিদিনের দৈনন্দিন যে কার্যক্রম রয়েছে সেটি তারা অফিস আদালতে যেতে হয়, তাদের প্রয়োজনীয় কাজে তারা যেতে হয়, ফলে তাদের এইসব কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে তাদের যে প্রতিদিনের নৈমিত্তিক কাজ রয়েছে সেই কাজটা তারা সুন্দরভাবে করতে পারছে না। এই জন্য সরকারের কাছে তাদের দাবি যেন অচিরে এই তদারকির ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবে আগে যেমন তেল পেত সেইভাবে যেন তেল পায়, এটি দাবি গ্রাহকদের। তো এটি ছিল খুলনা থেকে জ্বালানি তেলের সর্বশেষ তথ্য। শিমুল। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। সারা দেশে